হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা কিন্তু ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য 10টি গুরুত্বপূর্ণ বাংলা প্রতিবেদন দেখব, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু অবশ্যই তৈরি করে যেতে হবে। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো, একদম প্রথমে রয়েছে হলো আদিত্য L1, ভারতের প্রথম সৌর অভিযান। এখানে তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো চন্দ্রযান 3, আদিত্য L1, চন্দ্রযান 3 দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আর এগুলোর যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রায় 60টা প্রতিবেদনের পিডিএফ কিন্তু তোমাদের জন্য তৈরি করা রয়েছে। তো তোমরা কিন্তু পিডিএফটা চাইলে নিয়ে নিতে পারো, নিয়ে তোমাদেরকে আরো বেশি করে প্র্যাকটিস করতে পারবে। চলো নেক্সট দেখি কি কি রয়েছে। খাদ্যে ভেজাল জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি। খাদ্যে ভেজাল জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি। নেক্সট প্রতিবেদন দেখো, ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ। এটা তো একদম কারেন্ট ইস্যু, মানে রিসেন্ট এত ট্রেন দুর্ঘটনার কথা আমরা শুনেছি, পেপারে পড়েছি। তো এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে, এই রিলেটেড বা 60টা ইংলিশ প্রতিবেদনও কিন্তু তোমাদের রয়েছে একদম হট টপিকের ওপর, কারেন্ট ইস্যুর ওপর। ইংলিশ রিপোর্ট, বাংলা প্রতিবেদন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। যদি কেউ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া যদি তোমাদের মনে হয় তোমরা ট্রান্সলেশন নেবে, তোমাদের জন্য কিন্তু 250টা ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। সেখানে তোমরা সলিউশনও পেয়ে যাবে, প্লাস রয়েছে হলো তোমাদের জন্য 150টা প্রেসি উইথ সলিউশন, ঠিক আছে, উইথ সলিউশন টাইটেল দিয়ে 150টা প্রেসি। যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, একদম মিনিমাম ফিজ রাখা হয়েছে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের জন্য এই পিডিএফ গুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। চলো নেক্সট টপিক দেখবো। বাংলা উপকূলে ঘন ঘন সাইক্লোনের আঘাত একটি উদ্বেগজনক পরিস্থিতি, ঠিক আছে। বাংলা উপকূলে ঘন ঘন সাইক্লোন, প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো সাইক্লোনের কথা শুনতে পাই। তো এখানে দেখতে পাচ্ছ বাংলার উপকূল দেখানো, বাংলা না, এটা মানে ইন্ডিয়ার উপকূল দেখানো হয়েছে। তো ঘন ঘন সাইক্লোন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতে সৌরশক্তির অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। সৌরশক্তি বা সোলার সিস্টেম, যেটা এটা কি সোলার প্যানেল যেগুলো আর কি হচ্ছে, পিএম সূর্যোদয় প্রকল্প, যেটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা ফিউচার বলতে পারো ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এটা কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে। চীনের আগ্রাসন ও ভারতের প্রতিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারন্যাশনাল ইস্যু প্রতিবেদনের জন্য। চীনের আগ্রাসন এবং ভারতের প্রতিক্রিয়া। নেক্সট দেখো, বলেছে স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারীকরণ। এই যে টপিকগুলো বলছি, যদি তোমাদের মনে হয় টপিকগুলো হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে তোমরা একদম ফ্রিতে বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের কোনো পেইড ব্যাচ কিন্তু এখান থেকে লঞ্চ করা হয়নি। অলরেডি তোমাদের 53টা সারাংশ কিন্তু কভার করানো হয়ে গেছে। পিকে দে সরকারের ট্রান্সলেশন প্রেসি রেগুলার কিন্তু আসছে, ঠিক আছে। বাংলা প্রতিবেদন, ইংলিশ রিপোর্ট, একদম কারেন্ট ইস্যু, যেগুলো তোমরা বইতেও পাবে না, সেগুলো তোমরা এ টু জেড পরীক্ষাতে পাবে। তো যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন প্রেস করে রাখো, টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আবারও বলছি, বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের জন্য কোনো পেইড ব্যাচের প্রয়োজন নেই। তোমরা এ টু জেড পরীক্ষাকে ফলো করো, তোমাদের কিন্তু সমস্তটা কভার হয়ে যাবে। শুধু লেখা প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে দেখবে অটোমেটিক লেখা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। যারা এখনো দেখোনি প্রিভিয়াস গুলো দেখো, প্রচুর কিন্তু করানো হয়ে গেছে। নেক্সট, আচ্ছা, এটা বললাম কি স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন, ঠিক আছে, ভারতের এক গভীর উদ্বেগ। আচ্ছা, ভারতে ঘন ঘন বন্যা একটি উদ্বেগজনক সমস্যা। বন্যা পরিস্থিতি আমরা দেখতেই পেলাম, কিছুদিন আগেই আসামেও হয়েছিল, ঠিক আছে। তো বন্যা পরিস্থিতিটা কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতি, এটার উপরও কিন্তু একটা প্রতিবেদন তোমরা তৈরি করে রেখো। আর যদি মনে করো যে নিজে তৈরি করতে অনেক সময় লাগছে, তাহলে কোনো চিন্তা নেই, একদম মিনিমাম ফিজ রাখা হয়েছে। পিডিএফ নিয়ে নাও, পিডিএফ নিয়ে পড়ো, 60টা প্রতিবেদন তোমরা পেয়ে যাবে। কোনো বইতে তুমি এত কম দামে এতগুলো প্রতিবেদন পাবে না, ঠিক আছে। চলো, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, ন্যাশনাল এডুকেশন পলিসি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। আচ্ছা, তো এই 10টা প্রতিবেদন বললাম, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। আর যদি তোমাদের কোনো প্রতিবেদনের প্রয়োজন হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। সেই তোমাদের কমেন্ট থেকে কিন্তু চুজ করে সেটার উপরে প্রতিবেদন করিয়ে দেওয়া হয়। প্রত্যেকে কমেন্ট করে জানিও যে কোন বিষয়ের উপর তোমাদের প্রতিবেদন প্রয়োজন।
তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।